গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আমি তো বেশ ভালো আছি। পূজার লাইফস্টাইলে সবাইকে স্বাগত। এখন প্রায় 6:30 বাজে সন্ধ্যে। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আজকের ভিডিওটা খুব ভালো হতে চলেছে। প্লিজ একটু স্কিপ করো না, দেখতে থাকো। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের গ্রামে শীতলা পুজো হচ্ছিল। তো আজকে দ্বিতীয় দিন, আজকে কালী পুজো হচ্ছে। তো সেই কারণেই আমরা তিনজন মিলে বেরিয়ে পড়লাম। তো চলে এসেছি মোটামুটি প্যান্ডেলের সামনে। তো প্যান্ডেল ঠিক না, মন্দিরের সামনে চলে এসেছি। আর এইখানে দেখো কীরমভাবে সাজানো হয়েছে। এবছর মন্দিরের সামনে টাক্সের লাইট দিয়েছে, তো সুন্দর লাগছে। আর মন্দিরটা এবারে খুব সুন্দর করে বানানো হয়েছে। আগের বারে যে মন্দির ছিল ওটাকে ভেঙে ভালো হয়েছে। তো ভালো করে মন্দিরটা প্লিজ দেখে নাও। তো এইবার ঘটতকে যাবে, তার জন্য রেডি হচ্ছে। তো সবাই একটু প্লিজ দেখে নাও। যা জোরে জোরে ফটকা ফাটছে, তো আমার মেয়ে ভয়ে কাতর। তো সেই কারণে বাপির কোলে উঠে পড়েছে। ওকে বললাম চল আমরা মিলে ছবি তুলি। তো এই কারণে মেলার মধ্যে আমার স্টুডেন্টদের দেখা হয়ে গেছিলো, তো ওদের সাথে ছবি তুলছিলাম। আমার মেয়ে বলছিল যে তুমি সরে যাও, তোমার সাথে ছবি তুলুন। এই বলে আমাকে ছবি তুলতেই দিচ্ছে না। তো যার কারণে আমি সরে এলাম। ওদের ছবি তুলছে তোমাদের দাদা ভাই। আর এইবার তো আমরা একটু কালীমাকে দর্শন করলাম। ঠিক আছে, তোমরাও প্লিজ একটু দেখে নাও কালীমাকে দর্শন। জানো তো বন্ধুরা, আমার একটু অসুবিধার জন্য আমি মায়ের সামনে যেতে পারিনি। তো কি হয়েছে, আমি দূর থেকে ভিডিও করে নিয়েছি। তোমরা প্লিজ একটু কষ্ট করে দেখে নাও। আর সবাই মিলে একসাথে বলো জয় মা কালী। জয় মা কালী সবার ভালো করুক, সবাইকে ভালো রাখুক, এই কামনা করেই আমি একটু দূরের দিকে গেলাম। তো প্যান্ডেল মাঠের চতুর্দিকটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম। তো মন্দিরের পাশে শীতলা মায়ের মন্দিরও আছে। তো ওটা আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম। তো আমি মন্দিরটা কীরমভাবে কী ডিজাইন করছে সেটাই আমি দেখাচ্ছিলাম। দেখো তোমরা, তোমাদের দাদাভাইকে বলেছিলাম ঠাকুরটা একটু কাছ থেকে ছবি তুলে আনতে। তো সামনের দিকে গিয়ে ছবিটা তুলে আনছে। তো এই দেখো কোন টাক্সার লাইট, আর এর লাইটটা জাস্ট অসাম, দেখতে খুবই ভালো লাগে। জানি যে সবাই জানো, তো সেই কারণেই বলছি লাইটটা দেখতে জাস্ট ফাটাফাটি লাগে। তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানিও। এরপর এই লাইটগুলো দেখে আমি আর আমার মেয়ে ভাবলাম চলো দুটো রিলস বানিয়ে নিই। তো এই কারণে আমি আর আমার মেয়ে রিলস বানাচ্ছিলাম। তো তোমাদের দাদাভাই তো ক্যামেরাটা ধরে দিচ্ছিল, কিন্তু মেলার মাঝখানে তো একটু লজ্জা লজ্জা লাগছিল। কিন্তু তাও আমি আর মা মেয়ে থেমে রইলাম না। আমরা দুজনে মিলে একসাথে রিলস বানাতে শুরু করলাম। তো শেষে আমরা একটু ফটো তুলে নিলাম। তো মোটামুটি এইবার আমরা একটু ভেতরে মেলার দিকটাতে যাব, কিছু কেনাকাটা করব। আর আমার মেয়ে দুষ্টু, তো ও আমাকে অনেকক্ষণ থেকে বলছে মা চলো কিছু কেনাকাটা করি। তো এরপর কেনাকাটার পর চলে আসতে দেখলাম যে ঝম্পপাটি চলে এসে। দেখো তোমরা এইবার জোরে জোরে ফটকা ফাটতে শুরু হচ্ছে, দেখে নাও। ফাটানো প্রায় শেষ। এইবার চলে এসছে ঝম্পবাটি। তো শুধু মহিলাদের নাচটা দেখে নাও কেমন হচ্ছে।
এইবার যেটা হচ্ছে বলতে পারবে এটা কি, প্লিজ কমেন্ট করে জানাও। এটা হচ্ছে কেরালাস, যেটা আমি আগেও দেখেছি তো সেরকমভাবে জানতাম না নামটাকে, এখন নিজের চোখে দেখলাম। প্লিজ বন্ধুরা তোমরাও দেখে নাও এই জিনিসটা কীরকম কি দেখতে। এই কেরা নাচটা হচ্ছে কেরোসিন তেল মুখের মধ্যে নিয়ে একটা বাঁশি মানে একটা মানে বাঁশের মাথায় একটা মানে আগুন জ্বালানো আছে, সেখানে জাস্ট মুখ দিয়ে কুলকুচি করে জাস্ট আগুন জ্বালানো, জ্বলন্ত মানে ওই বাঁশের খুঁটিটার মাথায় আগুন জ্বলবে, কেরোসিনটাকে জাস্ট ফু দিয়ে উড়িয়ে আগুন জ্বালাতে হবে। এটাকেই বলে কেরা নাচ। তো কেমন পিস হয়েছে তো বন্ধুরা কমেন্ট করে জানাও। আর যদি ভিডিওটি আমার ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিও, বাই।